গুড মর্নিং সকলকে, সুমনার চ্যানেলে ওয়েলকাম। অপারেশনের পরের দিন সকাল, যখন শুয়ে থাকলে ফিল হচ্ছিল যেন সব শক্তি পাচ্ছি বা ঠিক আছি। যন্ত্রণা তো রয়েছি মারাত্মক, যেটা কাউকে বলার নয়। পাশ ফিরতে তো পারছি না। সোজা হয়ে শুয়ে থাকলে মনে হচ্ছে সোজা হয়েই শুই, আমাকে যেন কেউ বলে না পাশ ফিরতে। আর পাশ ফিরে যতক্ষণ সময় লাগছে শুতে, মানে ততক্ষণে একটা ভালো মানুষের বোধহয় এক থালা ভাত বা তার অন্য কোনো কাজ সারা হয়ে যাবে, এরকম টাইম চলে যাবে। আর যখন পাস পিচ্ছি তখন এরকম মনে হচ্ছে কি আমাকে যেন বলে না কেউ সোজা হতে। তো যাই হোক, তবু এগুলো ঠিক আছে, কিন্তু আমার যেন ওরকমও ফিল হচ্ছিলো যদি আমাকে উঠে বসতে পারলে আমার মনে হয় জানটাই বেরিয়ে যাবে। আমাকে যেন কেউ বলে না যে তুমি উঠে বসো, কিন্তু আমাদের তো উঠে বসতেই হবে। আমরা কথায় আছে, আমরা মেয়ে, কই মাছের জান, কেটে দিলেও আমাদেরকে জোড়া লাগিয়েও নিজেদেরকে দাঁড় করাতে হবে। তো যাই হোক, নেক্সট দিন আমাকে দাঁড় করায়নি বা বসায়নি এই কারণের জন্য, অনেককেই করায়, যেহেতু আমার প্রচণ্ড হাই প্রেশার ছিল, মারাত্মক, যার জন্য খুবই মাথা ঘুরছিল, ঝাপসা দেখছিলাম, যার জন্য আমাকে নেক্সট দিন দাঁড় করায়নি বা বসায়নি। কিন্তু 3 নম্বর দিনে সকালবেলায় আমাকে কিন্তু সমস্ত কিছুর দিক দিয়ে উঠে বসা, টয়লেট যাওয়া, সব কিছু নিজেকে করতে হবে, এবং এটাও বলছে যে হাঁটা চলাও করতে হবে। এটা তো শুনেই আমার মাথা চক্কর খাচ্ছিল আরও বেশি পরিমাণে। কিন্তু এটা ভেবেও আবার ভালো লাগছিল যে আগের দিন মর্নিংয়ে মা কি জিনিস আমি আমার মাকে ফিল করেছি, মানে আমি যে একটা মা এটা কখনো ফিল করিনি। পরের দিন সকালটা শুরু করছি আমি কারোর মা হিসেবে, এটা ভেবে একটা অদ্ভুত সকাল বলে ফিল হচ্ছিল। কিন্তু শরীরের জ্বালা যন্ত্রণাটা যেন কোনো একটা দিক দিয়ে কিছুটা হলেও যেন ওই ভালো লাগাটা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম নিজেকে। বেলাকুচিটা তো খুলে গেল গো।